নমস্কার বন্ধুরা, সন্তোষী আর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে খুবই সহজভাবে বানানো যায় এমন একটা ভরাট আসনের ডিজাইন আমি নিয়ে এসেছি। আর এটা খুবই সহজ, আর এই ডিজাইনটাই আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো। এই ডিজাইনটা বানানোর জন্য আসনে প্রথমে একটা ছক বানিয়ে নিতে হবে, যার ভেতরে ফুলের ডিজাইনগুলো বানানো হবে। তো আমি এখানে ফুলের ডিজাইনটা সাদা রঙের উল দিয়ে বানাবো, আর এই ছকটা করব লাল রঙের উল দিয়ে। আসলে এই ছকের ডিজাইনটা বানাবো স্টার দিয়ে, আর এই স্টারগুলো কোনাকুনি 5টা করে ঘর নিয়ে বানানো হবে। দুই দিক থেকে কোনাকুনি 5টা করে ঘর নিয়ে তারপরে মাঝ বরাবর আবার একটা করে ক্রস স্টিচ, তাহলে দেখবেন একটা স্টার বানানো হয়ে যাবে। এই স্টারগুলো আমি কোনাকুনি 3টা বানাচ্ছি, বাম দিক থেকে ডান দিকের উপর পর্যন্ত। আর এগুলো 3টা বানানো হয়ে যাওয়ার পরে 3 নম্বর যে স্টারটা বানিয়েছি তার উপরে আবার একটা স্টার বানিয়ে নিচ্ছি। তারপর ডিজাইনটা ডান দিক থেকে বাম দিকের কোনাকুনি ঘুরিয়ে নেব। ডিজাইনটা বাঁ দিকে ঘুরিয়ে নেওয়ার পরে আবার কোনাকুনি 2টো স্টার বানাবো। তারপরে উপরে যে স্টারটা তার উপরে আবার একটা স্টার বানাবো। তারপর ডিজাইনটা আবার বাম দিক থেকে ডান দিকে ঘোরাবো। এভাবে ডিজাইনটা কন্টিনিউ বানাতে থাকবো, তাহলে দেখবেন একটা ছকের ডিজাইন বানানো হবে। এখানে একটা লাইন বানিয়েছি যেখানে দেখুন 2টো ছক বানানো হবে। এই যে এটা ডান দিকের ডিজাইনটা বানিয়েছি, ওই একই রকমভাবে বাম দিকেও একটা লাইন বানিয়ে নিচ্ছি। তাহলে একটা দেখুন চৌকো বক্স বানানো হবে। এই বক্সের মধ্যে আমি ফুলের ডিজাইনটা বানাবো। এই যে দেখুন এখানে একটা ছক আমি বানিয়েছি। এই ছকটার ভেতরে ফুলের ডিজাইনটা বানিয়ে দেখাচ্ছি, খুবই সহজ। এই দেখুন উপরের ঘর থেকে নিয়েছি, এই স্টারটা যেখানে শেষ হচ্ছে এই 4 নম্বর ঘরে চুঁচটাকে নামিয়ে নিচ্ছি। এভাবে উপরের দিকে লাইনটা সমান থাকবে, আর নিচের দিকে একটা একটা করে ঘর মাঝখানে পর্যন্ত বেড়ে যাবে। এইটা মাঝখানের লাইন, আর এই ঘরটা একদম সর্বোচ্চ লাইন। এইখানে মাঝখানের লাইনটা বানানো হবে। এরপরে আবার ডান দিক থেকে বাম দিকের ডিজাইনটা যখনই যাচ্ছে তখন এবারে একটা একটা করে ঘর কমতে কমতে ঠিক শেষের যে ঘরটা হবে সেটা 4টা ঘর নিয়ে বানানো হবে। যেটা প্রথমটা শুরু করেছিলাম যেমন, শেষেরটাও ঠিক সেরকমভাবে বানানো হবে। এখানে একটা পাপড়ি বানানো হলো। এরপরে ডিজাইনটা আমি বাম দিকে ঘুরিয়ে নিলাম, মানে বাম দিকের পাপড়িটা বানাবো। প্রথম ঘরটা ঠিক 4টা ঘরে নিয়ে বানানো হবে, যেখানে স্টারটা শেষ হয়েছে তারপরের থেকে একটা একটা করে ঘর বাড়তে থাকবে, আর মাঝখানের ঘরটা সর্বোচ্চ লাইন হবে। মাঝখানে যে লাইনটা সেটা সর্বোচ্চ লাইন হবে। এভাবে দেখুন আমি পাপড়িগুলো সব বানিয়ে দেখাচ্ছি।
আর 4টা পাপড়িতে সর্বোচ্চ লাইনটা কিন্তু একটা ঘরের মধ্যেই হবে। বন্ধুরা এই আসনের ডিজাইনটা খুবই সহজ, সবাই বানাতে পারবেন আর খুব তাড়াতাড়ি বানানো হবে। এই ডিজাইনটাতে আমি সাদা আর লাল রঙের উলটা ব্যবহার করেছি। এখানে আপনারা আসনটা যদি বানাতে চান তাহলে এটা সাদা রঙের উল দিয়েই মানে ফুলের ডিজাইনটা বানাবেন, আর ছকের ডিজাইনটা সেক্ষেত্রে নীল বা সবুজ এই রঙগুলো দিলেও দেখতে বেশি ভালো লাগবে। বন্ধুরা আসনের এই ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন মানে ভিডিও দেখেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরে যে কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ডিজাইনটা ভালো লাগলে একটা লাইক করতেও ভুলবেন না প্লিজ। এখানে দেখুন ফুলটা বানানো হয়ে গেল, আর একটু বাকি আছে, মাঝখানে একটা ডিজাইন বানাবো। এখানে লাল রঙের উলটা নিয়েছি, আর দেখুন এটা মাঝখানের ঘর। এই যে কোনো একটা সাইড থেকে আমি ছুঁচটাকে উঠিয়ে নেব, এখান থেকে উঠিয়ে নিয়েছি। এবার এখান থেকে মাঝের ঘরে নিয়ে যাচ্ছি, মাঝের ঘরের ছুঁচটাকে নামিয়ে দিয়ে আবার বাম দিকের উপরের দিকের ঘরটাতে নিয়ে যাচ্ছি, সেখান থেকেও আবার একই রকমভাবে মাঝখানের ঘরে নিয়ে আসছি। এভাবে চারদিক থেকে নামিয়ে নিচ্ছি, তাহলে ফুলের ডিজাইনটা দেখতে আরও সুন্দর লাগবে। ফুলটা পুরোপুরি বানানো হয়ে গেল। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আগামী পর্বে হাজির হব আবার একটা নতুন কোনো ডিজাইন নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।